হে গাইস, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার সবথেকে বড় কাজ থাকে, সেটা হচ্ছে রান্নাবান্না করা। তো বলতে পারো ব্রেকফাস্টে খাওয়ার জন্য সেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন একটু রিল্যাক্স, কারণ কিছুটা রান্না কমপ্লিট। তারপর একটু জানলা দিয়ে দেখছিলাম যে আজকে সারাদিন বৃষ্টি হবে কি হবে না। তো বৃষ্টি কিন্তু এখনও টিপটিপ করে পড়ে চলেছে। আর বৃষ্টি হওয়ার কথা তো হবেই, কারণ এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের আগের দিন। তো ওর জন্মদিনে প্রত্যেক বছর এত পরিমাণে বৃষ্টি হয় যে জন্মদিনটাই পুরো বাজেভাবে কাটে। ওর জন্মদিন বলে না, সব অনুষ্ঠানে জানো তো খুব বৃষ্টি হয়। তো একটু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই একটু খেয়ে নেবো, কারণ এখন একটু খাওয়ার দিকে নজর দিয়েছি, কারণ শরীরটা একদমই খারাপ হয়ে যাচ্ছে না খেতে খেতে। তাই ভাবলাম একটু নিজের কেয়ারটাও করা যাক। তো তারপরে সকালবেলা এই যে ভাত নিয়ে বসে পড়েছি। ভাত, শাপলা ভাজা আর চাল কুমড়ো ভাজা সব কিছু অল্প অল্প করেই নিয়েছি। আর জানো তো আমি না খুব খাবার খেতে পছন্দ করি, কিন্তু সেটা খুব অল্প পরিমাণে। মানে অল্প অল্প করে অনেক কিছু থাকবে, সেটা অনেক বেশি পছন্দ করি। আর এই শুকনো শুকনো করে খেতে খেতে আমার মা বলে কি, নিজেও শুকিয়ে যাচ্ছিস, একটু বেশি বেশি করে খা, একটু বেশি বেশি করে খাওয়া দাওয়া কর, বেশি বেশি করে নিজের যত্ন কর। সেগুলো কিছুই করা হয় না, তাই ভাবলাম যে এখন থেকে একটু নিজের যত্নটাও করতে হবে। তো তারপরে এই যে খেতে বসে পড়েছিলাম। আর খেতে খেতে এটাই ভাবছিলাম যে আজকে আমার বর আমাকে ছেড়ে আলাদা খাচ্ছে না, কোনো ঝগড়া না। ও টিভির সামনে বসে বসে খাবে, আর আমার না সবসময় টিভি দেখতে একদমই পছন্দ হয় না। তাই ভাবলাম আমি আমার মতন টেবিলে বসে খাই। আর এদিকে এই দেখো সোনা পাপা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কারণ ও একবার ওর পাপার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে। তো এটাই হচ্ছে ওর কাজ। আর ওর পাপা যখনই খেতে বসবে তখনই পাপার পাতে বসে বসে একটু একটু করে খায়। তো একটু খাওয়া শিখলেই ভালো, তাহলে আমার কাজগুলো অনেকটা কমে যাবে। তো তারপর চলে আসলাম এই যে কিচেনে, কারণ দুপুরে রান্নাবান্নাগুলো যে হয়নি সেগুলো এখন কমপ্লিট করতে হবে। তো এখন আমি করছিলাম মাছ ভাজা। আর জানো তো মাছ ভাজতে না আমার খুব ভয় করে। তার জন্য এই যে তরোয়াল, হাতিয়ার মানে যা বলে আর কি, এগুলোকে সামনে রেখে তারপরে কিন্তু আমি মাছ ভাজি, কারণ আমার গায়ে অনেকবারই তেল চিটে এসেছে। আর এইভাবে ঢাকনাটা দিয়ে একটুখানি ঢেকে ঢেকে করলে না বেশ ভালো হয়, তাহলে না গায়ের মধ্যে তো তেল ঠেল ছেটে না। আর মাছ ভাজতে আমার এত পরিমাণে ভয় করে, এটা হয়তো সবারই। আর জানো তো মাছ না আমি ঠিক করে ভেজে উঠতে পারি না। অন্য রান্নাবান্না যেমন পারি, কিন্তু মাছ ভাজাটা মানে দু এক সময় দেখি একদমই লেগে যায় না, আবার দু এক সময় জানো তো লেগে লেগে যায়। মানে মাছটা যদি লেগে লেগে যায় না কড়াইয়ের সাথে, ওটা প্রচুর পরিমাণে বিরক্ত লাগে। তো আমার মাঝে সাঝে এটাই হয়, আর আজকেও তাই হয়েছে, মাছটা বারবার করে লেগে যাচ্ছিল। এটা একটা খুবই বিরক্ত ধরছিল, কেন কি জানি লেগে লেগে যাচ্ছে। তারপর রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে চটপট করে স্নান করে নিলাম। স্নান করার আগে বাবুকে খাইয়ে দাইয়ে নিয়েছিলাম। আর এখন অনেকটা রিল্যাক্স, কারণ নিজেরও এখন খেয়ে দিয়ে না একটু রেস্ট নেবো। আর জানো তো রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলে যেন মাথার থেকে বড় একটা বোঝা নেমে যায়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি। ফার্স্টেই তো সকালেই দেখেছিলে যে চাল কুমড়ো ভাজা ছিল, সেটাই আছে। আর এখানে ছিল গাঁটি কচুর ঝোল। ঝোলটা একটু বেশি পাতলা হয়ে গেছে, এটা আর একটু গাঢ় গাঢ় করা দরকার ছিল। আর ছিল ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোলটা জানো তো খুবই টেস্টি হয়েছিল। নিজে খেয়ে নিজেই বলছি, কারণ আমি যে এত সুন্দর রান্না করতে পারি নিজেও কখনো জানি না। হ্যাঁ, কিছু কিছু রান্না খারাপ করে ফেলি, আবার কিছু কিছু রান্না জানো তো খুবই ভালো করি। তো পুরোপুরি রান্নাটা এখনও শিখে উঠতে পারিনি, আস্তে আস্তে সবই শিখে যাব। আর ফোনের জগৎ যে, কোনো কিছু জানার ইচ্ছে হলো তো ফোন আছে, চটপট করে ফোনটা দেখে ফেলি, ইউটিউবে একটু রান্না অমনি যেমন পারি তেমন করে ফেলি। তো আমার বর যেহেতু খেতে খুব পছন্দ করে, যার জন্য একটুখানি নিত্য নতুন করার চেষ্টা করি প্রত্যেকটা দিন। তো তারপর এই যে তিনজনকে একটু টাইম দিচ্ছিলাম দুপুরবেলা। আর পাপাকে বলছিলাম যে দেখো তোমার পাপা না আমাকে মারছে। তার জন্য না ও একটা জিনিস দেখেছি, আমাকে যদি কেউ একটু মারে কিংবা কেউ যদি একটু জড়িয়ে ধরে, ও না খুব কষ্ট পায়, তাকে অমনি উঠে একটু বকতে যায়, মারতে যায়। হ্যাঁ, এটা ঠিক না, কিন্তু ও ভাবে কি যে আমাকে হয়তো মারছে, তার বলছি জন্য যে ও আমরা কষ্ট পায় মনে। এখন বের হব, হ্যাঁ? তো তুমি বাবুর পটিটা ফেলবে নাকি বাবুকে খাইয়ে দেবে, কোনটা করবে? দুটোর মধ্যে যে কোনো একটা কাজ তোমাকে করতে হবে। পটি ফেলবো। তুমি খাওয়া আমি পটি ফেলে দেবো যা। তুমি পটি ফেলবে, কিন্তু তুমি তবুও খাওয়াবে না ওকে, তাই তো? ঠিক আছে, তাহলে ডান। আর আমি এটাই চাচ্ছিলাম যে আমি পটি ফেলবো না, তুমি পটিটা ফেলবে, আর আমি খাবারটা খাইয়ে দেবো। ওকে ওকে, বেশি হয়ে যাবে, ছিঁড়ে দেবো।
শুনলে তো আমার মিস্টারের কথা, ও বাবুর পটি ফেলবে কিন্তু তবুও ওকে খাওয়াবে না। হ্যাঁ, তোমরা এটা ভেবো না যে আমার বরকে দিয়ে আমি এইসব কাজ করাই। হ্যাঁ, করাই। কারণ সব কিছুই তার জানা উচিত। আর করানোর থেকে সেটা বড় মানে সেই কথাটার থেকে বড় কথা হচ্ছে এটাই যে আমার বর না আমাকে হেল্প করতে খুব পছন্দ করে। ও হচ্ছে দেখে যে আমার যদি কোনো কাজে কষ্ট হয় কিংবা কিছু, ও না আমাকে সেটা হেল্প করে। আর তাছাড়া যখন ও বাড়িতে থাকে তখন বাবুর কাজগুলো না ও 50 করে, আমি 50 করি। যেমন ওকে স্নান করানোটা ওর পাপাই করে। আর খাওয়ানোটা যেমন ধরো আমি করি। কারণ একা, একা যেহেতু করি অনেকটা পরিমাণে কষ্ট হয়ে যায়। যার জন্য ও বাড়ি থাকলে আমাকে টুকটাক হেল্প করে দেয়। আর তাই ও বলল যে আমিই তাহলে ফেলে দেবো, কিন্তু খাওয়াতেও পারবে না। কারণ খাওয়ানোর ব্যাপারটা একটু যেহেতু ঝামেলা হয়ে যায়, যার জন্য ওই ঝামেলার কাজগুলো না আমি করে ফেলি। তারপরে এই দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি আর এখন যাব বাজারে। কেন বলো তো? কারণ হচ্ছে কালকে আমার বাবু সোনাটার জন্মদিন, যার জন্য টুকটাক কেনাকাটা আছে। সবাই মিলে বেরিয়ে পড়বো। আর ওই যে বললাম যে আমার বাবুর সব কিছুতেই বৃষ্টি। অন্নপ্রাশনে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য যেন কোনো অনুষ্ঠানটাই ঠিক করে করতে পারিনি। এত লোক আসতে পারিনি। অনেক, এত লোক বলে না, অনেক, অনেক লোক। মানে আমার বাড়িতে 500 লোকের আয়োজন ছিল আমার বাবুর অন্নপ্রাশনে। হয়তো 300 জন এসেছে আর 200 জন আসতে পারেনি শুধুমাত্র বৃষ্টির কারণে। তো আগেরবার জন্মদিনটাও তাই হয়েছিল। এইবার কী হবে জানি না। টিপ টিপ করে তো বৃষ্টি পড়েই চলেছে। আগেরবার তো বাজারেও আসতে পারিনি। তো এইবার যাই হোক ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম। আর প্রথমে এসেই ডমিনোজে চলে এসেছি। কারণ আমার বর আর আমি আজকাল না খুব মানে বাইরের খাবারগুলো খুব পরিমাণে পছন্দ করছি। আমি তো খুব পছন্দ করি বরাবরই। কিন্তু আমার মিস্টার পছন্দ করতো না। কিন্তু এখন সেও জানো তো আমার পাল্লায় পড়ে একটু বাইরের খাবারটা পছন্দ করে। তো যাই হোক এটা হলেই ভালো। কয়েকদিন আমি এসেছিলাম বললাম যে চলো, চলো পিজ্জা খাবো। তো এখন দেখি ও আমাকে নিজে বলছে চলো পিজ্জা খেয়ে আসি। তো আমরা বাড়িতেও হোম ডেলিভারি করে খেয়ে নিই পিজ্জা। কিন্তু আজকে আমার ইচ্ছা ছিল না আসার, কিন্তু ও বলল, ও জোর করেই নিয়ে এসেছিল যে চলো আগে পিজ্জা খাই তারপরে বাজারে যাবো। তো তারপরে ওখানে গিয়ে চটজলদি করে একটু পিজ্জা অর্ডার করে খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম বাজারের দিকে। আর এইদিকে চলে এসে ফার্স্টেই যেটা নেব সেটা হচ্ছে গোপু সোনার জন্য একটা ড্রেস। কারণ বাবুর জন্মদিনের পরের দিন যে আমার গোপু সোনারও জন্মদিন। কারণ আমার বলরাম আর গোপালের পরপর দুদিন জন্মদিন, যে বাবুরটা ফার্স্টে আর আমার গোপু সোনারটা পরের দিন 26শে আগস্ট। আর 25শে আগস্ট হচ্ছে আমার বাবু সোনা। তো আগেই এসে তার জন্য গোপু সোনার জন্য একটা নতুন জামা নিয়ে নিলাম। আর তারপরে এখন বাবুর জন্য একটু কেনাকাটা করলাম। কারণ ও যেহেতু রাত 12টার সময় কেক কাটাবো ওকে নিয়ে, তার জন্য ওর বেলুনপত্র এগুলো যা যা ছিল তাই নিয়ে নিয়েছি। আর এখানে এসে অবস্থা দেখো, দোকানে এসেই শুয়ে পড়েছে। কারণ ও বাবুর জন্যও যে একটা জামা নিতে হবে। আগে পরেও দুটো জামা নেওয়া হয়ে গেছে, আজকেও নিতে হবে। কারণ ওকে 3 বেলা 3টে পরানো হয়। একটা যেহেতু রাত 12টার সময় কেক কাটবো তার জন্য একটা নিয়েছি। তারপর হচ্ছে তোমার যখন ও ভাত খাবে তার জন্যও একটা ড্রেস নিয়েছি। আর রাতেরবেলা কেক কাটবে তার জন্যও একটা নিয়েছি। তো এই দোকানে এসেছিলাম। তো দেখো ও এসে এই মানে বয়স্ক কাকুগুলোকে কত ডিস্টার্ব করছিল। ও যাকে একটু বয়স্ক দেখে তাকেই ভাবে কি ওর দাদু। যার জন্য দাদা, দাদা বলে না একদম কোলে ঝাঁপিয়ে পড়ে। আর সেই সুযোগে সদ্ব্যবহার করে। তো দেখতেই পেলে। তারপরে এই যে চলে আসলাম মিয়ামরে। কারণ এখান থেকে কেক নেব বাবুর জন্য। আর একটা কেক জানো তো বাবুর জন্য অর্ডার দিয়েছি, সেটা তোমাদেরকে রাতের বেলায় দেখাবো কালকে রাতে, যখন বাবু কেক কাটবে। তো এখানে এসে বাবুর জন্য একটা কেক নিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে তোমার দেখছিলাম যে কী, কী নিত্য নতুন কেক এসছে। নিত্য নতুন বলতে একটা কেকই ছিল। এছাড়া আর নিত্য নতুন সেরকম আমি দেখিনি। আগে পরে সব কেকই এগুলো দেখি যখনই যাওয়া হয়। তো তারপর চলে আসলাম একটু গ্রসারি আইটেম নিতে। কারণ অনেক কিছুই যেহেতু লাগবে, কারণ পরের দিন যেহেতু জন্মাষ্টমী, গোপু সোনার জন্যও পায়েস করতে হবে। আরও ইচ্ছে আছে তাকে একটু ভোগ করে দেবো। আর তারপরে বাবুকেও একটু টুকটাক রান্না করে দেবো। আগেরবার জানো তো প্রচুর রান্না করেছিলাম বাবুর জন্য। যেগুলো একটাও ও খেতে পারেনি কিংবা খেতে পারতও না। তাই ভাবলাম যে এইবার আর ওইসব করে না টাইম নষ্ট করব না। ও যেটা, যেটা খেতে পারে সেটাই ওকে রান্না করে দেবো। তার জন্য টুকিটাকি কেনাকাটা করলাম। তারপরে চলে আসলাম সবজি বাজারের দিকে। সবজি বাজার করে তারপর এই দেখো ফুলের দোকানে। ফুলগুলো পুরো তরতাজা আর কি সুন্দর লাগছিল। কারণ এখান থেকেও যে কিছু ফুল নিতে হবে, ফুলগুলো সবই তো কাজে লাগবে। তো তোমরা কিন্তু পরের ভিডিওটাও দেখো, তাহলে সব কিছুই জানবে যে আমি কোনটা দিয়ে কী করলাম না করলাম। এই দেখো বাজারঘাট করে বাড়িতে চলে এসেছি। এই যে বাবুর কেকটাও এই যে, সবই কিন্তু তোমাদেরকে দেখাবো বাবুর জন্মদিনের ভিডিওতে। এই যে বাবু দেখো আবার দেখিয়ে দিচ্ছিল হাত দিয়ে দিয়ে যে কী কী নিয়ে এসেছি কী কী আনিনি। তো বাড়িতে আসার পরে রান্না করেছিলাম শুধু ভাত। তো তারপর এসে খাওয়া দাওয়া করে এখন একটু ফ্রেশ হয়ে নিজেকে অনেকটা পরিমাণে রিল্যাক্স লাগছে। তো এখন ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। কারণ আমরা যে রাত 12টার সময় কেক কাটবো সেই আয়োজনগুলোও তো শুরু করতে হবে। তো তার জন্য তোমাদের কিন্তু পরের ভিডিওটাও দেখতে হবে যে আমরা কীভাবে বাবুর জন্মদিনটা এনজয় করলাম। তো এখন তোমাদেরকে টাটা বাই বাই করে ক্যামেরাটা অফ করে দেবো।
তারপর কালকে বাবুর সুন্দর বার্থডে ভিডিওটা নিয়ে চলে আসবো। আর তারপরের দিন কিন্তু গোপু সোনার। একদমই দেখতে ভুলো না কিন্তু আমার ভিডিওগুলো। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।